আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি পড়ব টপিকটি হচ্ছে কেপি ও কেসি নির্ণয়ের শর্টকাট টেকনিক বা শর্টকাট ফর্মুলা। আমরা যারা অ্যাডমিশন টেস্ট দিব বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের কেপি কেসির ফর্মুলাটা বের করতে হয়। তখন কিন্তু আমাদের হাতে অতটা সময় থাকে না, তখন আমরা কী করি, আমরা মুখস্থ করে নিই। বা অ্যাডমিশন টেস্টে পরীক্ষার হলে যে চাপটা থাকে, এখানে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ভুলে যাই। অথবা আমরা যে বোর্ড এক্সামগুলো দিই, ওখানে অনেক সময় কেপিকেসির ফর্মুলা দিয়ে বিভিন্ন ম্যাথও করতে হয় এমসিকিউয়ে, অথবা কেপিকেসির ফর্মুলাটা ডিরেক্ট লিখতে হয়। এই জন্য আমরা যদি চাই তাহলে সহজেই এই কিছু টেকনিকের মাধ্যমে এই ফর্মুলাটা মনে রাখতে পারি। প্রথম হচ্ছে কেসির বিষয়টা। কেসির ক্ষেত্রে আমাদের প্রথমে উপরে লিখতে হবে উৎপাদ মোলের গুণফল, আর নিচে লিখতে হবে বিক্রিয়ক মোলের গুণফল। এটি আমি এখন বুঝাই দিচ্ছি যে উৎপাদ মূলের গুণফল কি এবং বিক্রিয়ক মূলের গুণফল কি। আমরা যদি এই সমীকরণটা যদি দেখি, PCl5 এটাকে যদি আমরা ফানি, তাহলে PCl3 এবং Cl2 পাই। ঠিক আছে। আর এখন এখানে দেখো শুরুতে বা প্রারম্ভিক অবস্থায় কিন্তু এখন আমরা শুরুতেই দেখবো কেসি নির্ণয়ের ফর্মুলা। কেসি নির্ণয়ের ফর্মুলাটা কি হবে? উপরে হবে উৎপাদের মোলের গুণফল এবং নিচে হবে বিক্রিয়কের মোলের গুণফল, এবং এখানে যে আয়তনটা থাকবে সেটি গুণ অবস্থায় থাকবে এবং তার উপর ডেল এন ইনভার্স হবে। এখন আমরা কেসিটা প্রথমে নির্ণয় করব, তারপর কেপিটা নির্ণয় করব। এই জন্য আমি নিচে বোর্ডে একটি বিক্রিয়া লিখে রেখেছি। এই বিক্রিয়াটি দিয়ে আমরা কেপি এবং কেসি নির্ণয় করব। প্রথম হচ্ছে PCl5 কে ভাঙলে আমরা PCl3 এবং Cl2 পাই। ঠিক আছে। এখন আমরা এই PCl5 কে ভাঙে যে আমরা PCl3 এবং PCl2 পেলাম, এটা এখন আমরা কেসি এবং কেপি নির্ণয় করব। আর কেপি নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমে বলেছি কি যে উপরে থাকবে উৎপাদ মোলের গুণফল এবং নিচে থাকবে বিক্রিয়ক মোলের গুণফল। এখন বিক্রিয়ার শুরুতে যদি আমরা দেখি, তখন যদি PCl5 এর পরিমাণ যদি ধরি 1 মোল, ঠিক আছে, মোলটা লেখার প্রয়োজন নেই, 1 মোল থাকে। কিন্তু তুমি দেখো বিক্রিয়ার কিন্তু শুরুতে তখনও কিন্তু বিক্রিয়া ঘটেনি, তখন কি ঘটবে? PCl5 1 মোল আছে কিন্তু এটা ভাঙেনি, তখন এই PCl3 থাকবে 0 এবং Cl2 থাকবে 0। ঠিক আছে। তারপর হচ্ছে সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় কি ঘটবে ভাইয়া? সাম্য অবস্থায় এই PCl5 যে আছে, এখান থেকে ঠিক যতটুকু পরিমাণ মোল ভেঙে যাবে, ঠিক তত পরিমাণ PCl3 এবং Cl2 এর মোল উৎপাদিত হবে। এখন এই PCl5 যদি আলফা পরিমাণ ভেঙে যায়, তাহলে দেখো এই 1 মোল থেকে কতটুকু ভেঙে গেল? আলফা পরিমাণ। তাহলে PCl3 তৈরি হবে আলফা পরিমাণ এবং আলফা মোল, এবং Cl2 তৈরি হবে আলফা মোল। আর আরেকটি বিষয় হচ্ছে ভাইয়া, আমরা যে কেপিকেসি নির্ণয় করি, কেপিকেসি কিন্তু আমরা বিক্রিয়ার সাম্য অবস্থার জন্য নির্ণয় করি। এখন তাহলে আমরা সাম্য অবস্থার মোল নিয়ে কাজ করব। ঠিক আছে। দেখো আমরা প্রথমে কিন্তু কেসি এর মানটা নির্ণয় করব। ঠিক আছে। আর তার আগে তোমাদের ডেল এন নির্ণয়ের ফর্মুলাটাও আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা আশা করি তোমরা জানো, তারপর আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে এখানে উৎপাদের মোল কতগুলো আছে, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। উৎপাদের মোট মোল থেকে আমরা যদি বিক্রিয়কের মোট মোল বিয়োগ করি, তাহলে আমরা পাবো কি? ডেল এন। এখানে উৎপাদ কত মোল আছে? এখানে PCl5 আছে 1 মোল এবং Cl2 আছে 1 মোল টোটাল। এবং আমরা যদি দেখি PCl5 আছে কয় মোল ভাইয়া? 1 মোল। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে আমরা ডেল এন এর মান কত আছে? 1। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কেসি এর মান নির্ণয় করব। কেসি সমান সমান কি বলেছি আমি? কেসি সমান সমান হচ্ছে উৎপাদ মোলের গুণফল ভাগ বিক্রিয়ক মোলের গুণফল। এখন দেখো এখানে উৎপাদ মোল কত? এখানে উৎপাদ মোল হচ্ছে 2টা।
PCl3 এবং PCl2। এখানে PCl3 এর তৈরি হয়েছে আলফা মোল এবং Cl2 তৈরি হয়েছে আলফা মোল। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে কি বলেছি, উৎপাদ মোলের গুণফল। তাহলে উৎপাদে যে দুটি মোল তৈরি হয়েছে এই দুটিকে আমরা গুণ করে দিব। তাহলে আলফা ইন্টু আলফা, এবং নিচে কি বলেছি ভাইয়া, বিক্রিয়ক মোলের গুণফল। ঠিক আছে, এখন বিক্রিয়ক মোলটা কত ছিল, এখানে 1 মাইনাস আলফা মোল হচ্ছে বিক্রিয়ক মোল। এখন আমরা এটাকে নিচে লিখব 1 মাইনাস আলফা এবং গুণন ভি। এই ভিটা কিন্তু আয়তন, ভিটা কি ভাইয়া, আয়তন। ভি এর উপর হচ্ছে মাইনাস ডেল এন। এখন এই বিক্রিয়াটা ভাই ডেল এন তো আমরা নির্ণয় করা শিখে গেছি। এই ডেল এন এর মানটা কত, 1 বের হয়েছে, তার মানে এখানে হবে কত, 1 ডেল এন, ও সরি, এখানে মাইনাস ডেল এন হবে, তার মানে হবে -1। ঠিক আছে, তাহলে কেসের ফর্মুলাটা কি দাঁড়ালো, আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ভি ইনভার্স 1। এটাকে কিন্তু পরীক্ষার সময় এভাবে নাও থাকতে পারে। পরীক্ষার সময় আমরা জানি এই ভি ইনভার্স 1 সমান সমান কিন্তু 1/v। তারপর আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, ভি ইন্টু 1 মাইনাস আলফা আর উপর হচ্ছে আলফা স্কোয়ার। এটাই হচ্ছে PCl5 কে ভেঙে PCl3 এবং PCl2 তৈরি হলে যে কেসি এর রাশিমালাটা দাঁড়ায়, সেটি আশা করি তোমরা এটা ইজিলি বুঝে গেছো। এটা তোমরা যখন পরীক্ষায় অ্যাপ্লাই করবে তখন তোমরা এইটুকু ইউজ করবে না, এই লাইনটা তোমাদের ব্যবহার করার দরকার নেই, বা এই সাম্যাবস্থা এটাও লেখার দরকার নেই। তোমরা জাস্ট মনে মনে এভাবে ধরে নেবে, এখানে জাস্ট খালি বিক্রিয়াটার উপরে 1 মাইনাস আলফা লিখবে এবং এই বিক্রিয়কগুলো যে উৎপাদগুলো যে হয়েছে এখানে নিচে আলফা এবং এখানে আলফাটা লিখে দিবে। লিখে দিয়ে তারপর এইভাবে অ্যাপ্লাই করে ফেলবে। আশা করি তোমাদের সময়টাও সেভ হবে এবং অতি দ্রুত নির্ণয় করতে পারবে। আর এখন আমরা দেখব কেসিটা আমরা নির্ণয় করে ফেলছি, এখন আমরা দেখব কেপি এর রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয়। একটি মজার জিনিস কি জানো, কেপি এবং কেসি এর ক্ষেত্রে প্রথম অংশটুকু দুইটারই সেম। আমি এখন আমরা দেখব কি কেপি এর রাশিমালাটা নির্ণয় করা শিখব। দেখো, কেপি এর রাশিমালাটা কেসি এর রাশিমালার মতোই, প্রথম উপরে হবে উৎপাদের মোলের গুণফল এবং নিচে হবে বিক্রিয়কের মোলের গুণফল। ঠিক আছে, এরপর হচ্ছে গুণ, উপরে হবে এই পিটা কিন্তু হচ্ছে প্রেসার, চাপের উপরে পাওয়ার হচ্ছে ডেল এন এবং নিচে হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোলটা কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি পরে। ঠিক আছে ভাইয়া, প্রথমে আমরা তাহলে নির্ণয় করি কেপি সমান সমান কি, উৎপাদ মূলের গুণফল। এখানে উৎপাদ মূলের গুণফল কত, উৎপাদ মূল কয়টা আছে, দুইটা আছে, কি আলফা এবং আরেকটা আলফা। ঠিক আছে ভাইয়া, এখন আলফা দুইটা গুণ করো, তাহলে আলফা ইন্টু আলফা এবং নিচে হচ্ছে বিক্রিয়কের মূলের গুণফল। এখানে বিক্রিয়কের মোল কোনটা, বিক্রিয়কের মূলের গুণফল, বিক্রিয়কের মূল হচ্ছে 1 মাইনাস আলফা, তাহলে এখানে আমরা 1 মাইনাস আলফা লিখবো। এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এখানে বলছে কি যে উপরে প্রেসার মানে পি এর পাওয়ার হবে ডেল এন। ঠিক আছে ভাইয়া, এখানে যে আমরা পি লিখি, ডেল এন এর মানটা তো আমরা তখনই নির্ণয় করেছিলাম, ডেল এন এর মানটা কত ছিল ভাইয়া, 1। তাহলে এখানে লিখবো কি আমরা 1, এখানে লিখবো কি আমরা 1 এবং নিচে হচ্ছে কি সাম্যাবস্থায় মোট মোল। এখন দেখো যে ভাইয়া সাম্যাবস্থায় মোট মোল, কতগুলো আছে। এখানে প্রথমে হচ্ছে সাম্যাবস্থায় যে আমরা দেখি এটা হচ্ছে সাম্যাবস্থায় নিচে লেখাটা মুছে নিই, এই সাম্যাবস্থায় মোট মোল সমান সমান। এখানে দেখো বিক্রিয়কের আমরা যদি দেখি তাহলে বিক্রিয়কের মোল আছে 1 মাইনাস আলফা। ঠিক আছে, এখন তারপরে উৎপাদে প্রথম উৎপাদটাতে মোল কত মোল আছে, আলফা মোল। তাহলে এখানে কি বলছে, মোট মোল মানে কি যোগ করতে হবে প্লাস আলফা, তারপরে বিক্রিয়কটাতে কত মোল আছে, আলফা মোল, তাহলে আরো একটি আলফা যোগ করবে। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে আলফা আছে একটা, দুইটা এবং বিয়োগ আলফা আছে একটা, তার মানে এখানে দাঁড়াবে 1 প্লাস আলফা। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে আমরা
মোটমাল কত পেলাম 1 প্লাস আলফা। তাহলে নিচে আমরা লিখবো 1 প্লাস আলফা। এখন যদি আমরা বাকি একটু করে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি আলফা গুণন আলফা তাহলে হবে আলফা স্কোয়ার, আর এখানে পি এর পাওয়ার আছে 1 তাহলে এখানে হবে পি। আর এখানে দেখো 1 মাইনাস, এখানে যদি আমরা যদি দেখি তাহলে 1 মাইনাস আলফা গুণন 1 প্লাস আলফা। আলফা এটা কিন্তু আমাদের একটি সূত্র পড়ে যায়। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে হবে কি 1 মাইনাস আলফা। এখন আমরা যদি দেখি তাহলে নিচে আমরা লিখতে পারি কি 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কেপি এর রাশিমালা। ভাই এভাবে তোমরা ইজিলি করে ফেলবে। আর আমি যেভাবে ভাই একটু ব্রডলি করেছি, এটা তোমরা না করলেও হবে, কারণ তোমরা তো এটা এমসিকিউ সলভ করার জন্য করবে, তাই না? এখন দেখো তোমরা চাইলে এই লাইনটি স্কিপ করতে পারো, এই লাইনটা নাই দিতে পারো, এই যে এই লাইনটা। তারপর এগুলা লেখার দরকার নাই, জাস্ট খালি তোমরা বোঝার জন্য এইভাবে লিখে নিবা। আর এইখানে এই যে এইভাবে আমি যে ক্যালকুলেশনটা দেখালাম এটাও তোমাদের লিখতে হবে না, তোমরা আশা করি বুঝতে পারছো। কেপি ও কেসি রাশিমালা নির্ণয়টা। আর তাহলে কেপি সমান কি হলো 1 মাইনাস আলফা স্কোয়ার পি। এটাই হলো আমাদের কেপি এবং কেসি নির্ণয়ের শর্টকাট ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে সলভ করতে পারবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।